হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো এক্সপ্লোর উইথ বিপাশা। সো তোমরা সিলেদার্সের জুতোর ভিডিওটা এত পছন্দ করেছো যে ওখানে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা যদি ব্যাগের কালেকশন দেখতে চাও সিলেদার্সের তাহলে অবশ্যই কমেন্ট করো। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, তাই জন্য ভাবলাম চলো ঈদ স্পেশাল কিছু কালেকশন তোমাদেরকে দেখানোই যাক। তাই জন্য আমি চলে গিয়েছিলাম ঝটপট করে সিলেদার্সে ব্যাগের কালেকশন দেখানোর জন্য। এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন না দেখলে বুঝতেই পারবে না। আর সামনাসামনি অবশ্যই ভিজিট করো ভিডিওটা দেখে। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। আর দাম ডিটেলস সব কিছু আমি জানিয়ে দেবো, কিভাবে তোমরা যাবে, কোন ব্রাঞ্চে যাবে, কোন ব্রাঞ্চে আমি গিয়েছিলাম, সব কিছু আমি তোমাদের জানিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করব। আর থাকছে কিন্তু ভিডিওতে সব টাইপের ব্যাগ, তো সব টাইপের ব্যাগই আমি দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। ফার্স্টেই বলে দিই, আমি গিয়েছিলাম কিন্তু স্প্ল্যানেড নিউ মার্কেট সিলেদার্স ব্রাঞ্চে। তো এদিকে রয়েছে হফম্যান, এখানে রয়েছে মিও আমরের পাশের এই রাস্তাটা থেকে আমি যাব। অপোজিটে রয়েছে সিরা মার্কেট, আর ওই দেখো স্পাইডারম্যান ঝুলছে। তো চলো এবার এই রাস্তাটা থেকে আমি সোজা যাব, ঠিক আছে? একদম সোজা বরাবর হেঁটে যাব, তাহলেই একদম আমি সিলেদার্সের সামনেই উঠে দাঁড়াবো। তো তোমরা যদি এই রাস্তাটা থেকে না যাও, যদি মনে করো যে আমি ওই দিক থেকে একটু ঘুরে যাব, মার্কেট দেখতে দেখতে যাব, জামা কাপড় দেখতে দেখতে যাব, তাহলে তোমরা ওদিক থেকে ঘুরেও যেতে পারো। আমার জামা কাপড় দেখার ছিল না, তাই আমি শর্টকাট রাস্তা নিয়েছি। তা তোমাদেরকেও শর্টকাটটা দেখিয়ে দিলাম। এখানে প্রচুর ব্র্যান্ডেড সব ট্রলি ব্যাগের দোকান রয়েছে, তোমরা চাইলে সেগুলোও ভিজিট করতে পারো। দেখো একদম সিলেদার্সের আমি সামনে চলে এসেছি। এই যে সিলেদার্সের গেট, এপাশে রয়েছে কিন্তু মান্যেবার মোহে, তাছাড়া বাজার কলকাতা, অনেক দোকানপাট আছে। এই দিকটা হচ্ছে মেন মার্কেটের ওখান থেকে তোমরা আসতে পারো এইখানে। তো আমি শর্টকাট রাস্তাটা দেখিয়ে দিলাম। যদি তোমাদের মনে হয় ভিড় অ্যাভয়েড করবো তাহলে শর্টকাট রাস্তা দিয়ে ঢুকতে পারো। একদম এন্ট্রি করে ফেলেছি আমি সিলেদার্সের ভিতরে। এই সিলেদার্সটা না অনেক বড় আর প্রচুর কালেকশন থাকে, মানে হিউজ কালেকশন। তোমরা কি কালেকশন চাও সব তোমরা এখানে পেয়ে যাবে। আর তোমাদের বাড়ির আশেপাশে তো এরকম ছোটোখাটো ব্রাঞ্চ আছেই, সেগুলোতে সব কালেকশন থাকে না। এবার তাও একবার তোমরা ভিজিট করে দেখতে পারো, সব কালেকশন পেতে পারো। চলো ফার্স্টেই আমি ঢুকে দেখো, একদম প্রথম থেকেই আমি শুরু করছি, কোনো এদিক ওদিক করে খাপচা মেরে আমি দেখাচ্ছি না। একদম ফার্স্ট থেকে লাস্ট আমি ঘুরে একদম সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টেই রয়েছে একদম দামি ব্যাগগুলো, ঠিক আছে? এটা কিন্তু খুব দামি একটা ব্যাগ সিলেদার্সের। এর নিচেও অনেক কম দামেরও রয়েছে, কম দামেরগুলোও তোমাদেরকে দেখাবো। তোমরা জাস্ট ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর স্ক্রিনে কিন্তু দাম আমি মেনশন করে দিচ্ছি, অবশ্যই সেটা ফলো করবে, কারণ কথা বলতে বলতে দাম বলার সুযোগ হয় না। আর আমি দামগুলো মানে দেখে এসেছিলাম, ভিডিও রেকর্ড করে নিয়ে এসেছিলাম, কিন্তু দামগুলো ওইভাবে তো দেখানো যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর দেখো আমি সিলেদার্সের যখনই যাই বা বাজার কলকাতা বা যে কোনো শপিং মল টাইপের যেগুলো জায়গা, সেখানে যদি আমি যাই আমি জিনিস ফেলবই। এটা আমার একদম নাম করা রয়েছে, আমার কপালে লেখা রয়েছে যে তুই জিনিস ফেলবি। এইরকমটা আমার সাথে হতেই থাকে। এর আগেও তোমরা যারা আমার সিলেদার্সের ব্যাগের ভিডিও বা জুতোর ভিডিও দেখো, মানে যারা আমার কন্টিনিউ সাবস্ক্রাইবার, তো তারা কিন্তু জানো এই জিনিসটা যে আমি এরকম জিনিসপত্র ফেলে দিই। আমি ইচ্ছা করে ফেলি না, পড়ে যায়। আমি কি করব বলো, কি করে পড়ে যায় আমি জানি না। আমার সাথে ভূত ঘোরাঘুরি করে, ভূত মনে হয় ফেলে দেয়। যা হোক, আর এখানে দেখো আমি কিন্তু প্রত্যেকটা ব্যাগ তোমাদেরকে একটু একটু করে ধরে দেখাচ্ছি, কালার দেখানোর চেষ্টা করছি। আর ব্যাগগুলো কিন্তু পিওর লেদারের, সেটা অবশ্যই তোমাদেরকে আমি বলে দিই। সিলেদার্সে কিন্তু তোমরা লেদারের ব্যাগটাই পাবে, ওই জন্য একটু দাম বেশি। যারা তোমরা 300, 400, 500, 600, 800 এরকম রেঞ্জের মধ্যে ব্যাগ চাইছো ভালো লেদারের, তারা কিন্তু সিলেদার্সে পাবে না। হ্যাঁ, তোমরা 500-600-র মধ্যে ব্যাগ পাবে, যেগুলো লেদারের না, কাপড়ের, একটু হাই কোয়ালিটি কাপড়ের, যেগুলো তোমরা ডেলি ইউজ করতে পারো। যারা ডেলি কোনো না কোনো ডিউটিতে যায়, একটু টোট ব্যাগ টাইপের কিছু চাইছো, টিফিন ক্যারি করার জন্য, বটল ক্যারি করার জন্য, এইসবের জন্য ব্যাগ আছে। দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্টেই আমি এই ব্যাগগুলো দেখতে পেলাম, তাই এগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। বললাম না আমি এদিক ওদিক হাত মারিনি, মানে একদম ফার্স্ট থেকে ধীরে ধীরে পুরোটা কভার আপ করেছি। তো এখানে দেখো কালার কিন্তু তোমরা প্রচুর অপশান পেয়ে যাবে, ঠিক আছে? যাদের কালারের একটা ইচ্ছে আছে যে ওই কালারটা আমি নেব, বা ওই অমুক কালারের ব্যাগ আমার একটা দরকার, আমি খুব আনকমন একটা কালার খুঁজছি, তারা অবশ্যই সিলেদার্স ভিজিট করো। তাদের জন্য সিলেদার্স একদম স্বর্গ। আর প্রত্যেকটা ব্যাগের কিন্তু অনেক কালার
অপশান, কিছু কিছু ব্যাগের তো প্রায় 20টা মতন কালার অপশান আমি তোমাদের দেখাবো। যেই ব্যাগটার 20টা কালার অপশান আছে আমি তোমাদের দেখাবো। আর এই যে কিছু কিছু ব্যাগের আছে তোমার 6-7টা করে 10-12টা করে কালার অপশান, তোমরা দেখতেই পাচ্ছ আমি কি বলছি না বলছি, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর এই রকম ছোটোখাটো ব্যাগগুলোও রয়েছে। দেখো এই রকম ছোটোখাটো ব্যাগগুলো না যদি কাছের কারোর বিয়ে বা জন্মদিন থাকে তোমরা কিন্তু গিফট করতে পারো, গিফট পারপাসে এইরকম তোমরা ব্যাগগুলো পেতে পারো। এমনিও নর্মালি গিফট পারপাসের জন্য তোমরা পাবে সিলেদার্সে, যেগুলোর মধ্যে ওয়ালেট, বেল্ট, কিরিং সব কিছু মানে সুন্দর করে সাজিয়ে একটা বক্স করা থাকে, ওটা হচ্ছে গিফট বক্স, ওটা তোমরা কিনে আনতে পারো। এখানে রয়েছে দেখো সব লেন্থি ব্যাগগুলো, মানে যেগুলোতে স্লিং লাগানো থাকে, স্লিং ব্যাগগুলো, এই ব্যাগগুলো রয়েছে। প্রচুর 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 ডিজাইনের রয়েছে আর প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে। দেখো আমি দামগুলো কিন্তু স্ক্রিনে লিখে দিচ্ছি, তোমরা দেখে নেবে। তাছাড়াও ট্যাগ দেখানোর চেষ্টা করছি, এবার ট্যাগ তো তোমরা অত ভালো করে দেখতে পাবে না, একদম দামটা ছোট্ট করে লেখা, তো তাই জন্য স্ক্রিনে মেনশন করে দেওয়া। আর দেখো কালার অপশান দেখো আর ডিজাইন অপশান দেখো, প্রচুর রয়েছে এখানে। আমার তো স্লিং ব্যাগগুলো খুব ভালো লেগেছে। আমার 1000 টাকার মধ্যে খুব ভালো ভালো স্লিং ব্যাগের অপশান রয়েছে। তোমরা যদি 1000 টাকা নিয়ে যাও অন্তত পক্ষে 300-400 টাকা ফেরত আনতে পারবে সেই টাকার থেকে। দেখো এইটা আমি ধরলাম আর একা একা ওখান থেকে খুলে পড়ে গেল, আবার এটাকে ঠিক করে রাখতে হবে। আমি এক হাতে ক্যামেরা এক হাতে ব্যাগ, মানে মাথা খারাপ হয়ে যায়। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভাবো যে সিলেদার্সে তো ভিডিও করতে দেয় না, সিলেদার্সে তুমি কি করে ভিডিও করো। আমার অবশ্যই পারমিশন নেওয়া আছে, তাই জন্যই আমি ভিডিও করতে পারি। আমার পারমিশন নিয়েই তারপরেই আমরা যে কোনো ব্লগাররা, আমরা যখন ব্লগ বানাই যে কোনো এরকম শপিং মল টাইপের মানে বড় ব্র্যান্ডের সাথে যখন আমরা ভিডিও করি তখন অবশ্যই আমাদের পারমিশন নেওয়া থাকে, তাই জন্যই আমরা ভিডিও করতে পারি। দেখবে জুডিওর কিন্তু ভিডিও সেরকমভাবে কেউ দিতে পারে না, কারণ জুডিও পারমিশন দেয় না, জুডিওতে পারমিশন নেই ভিডিও করার। আর পারমিশন নিতে গেলে সেই যেতে হবে এখন মুম্বাই যাওয়া তো পসিবল না আমাদের এখন কলকাতা থেকে সামান্য একটা পারমিশনের জন্য, ওটা বহুত একটা হেডেকের ব্যাপার। তো দেখবে যারা যারা মোটামুটি ভিডিও দেয় জুডিওর, তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে, ঠিক আছে। তো আমি ওই ব্যাপারটা পছন্দ করি না, লুকিয়ে লুকিয়ে ভিডিও করব, দুটো কথা বলবে এসে, একটা অপমানজনক, দূর ভালো লাগে না, ওই জন্য আমি করি না। আর নর্মালি আমি বাজার কলকাতার ভিডিও করি, ফ্যাশন আপের ভিডিও করি, সিলেদার্সের ভিডিও করি, খাদিমসের ভিডিও করি, এগুলো আমার পারমিশন নেওয়া আছে, অসুবিধা হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ স্লিং ব্যাগের তো কোনো শেষই নেই। ভিডিওটা কিন্তু একটু বড়, ঠিক আছে, অবশ্যই তোমরা দেখো ধৈর্য ধরে, তাহলে বুঝতে পারবে কালেকশনগুলো কেমন। কারণ দেখো সিলেদার্স ঠিকঠাকভাবে আমি যদি তোমাদেরকে ভিডিও করে দেখাই তাহলে 5 থেকে 7 ঘন্টার একটা ভিডিও হবে, অত বড় পসিবল না। তাই আমি ঝটপট করে যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে চোখে সেগুলোই আমি তোমাদেরকে দেখিয়েছি, তাতেই এই রকম একটা লেন্থের ভিডিও হয়ে গেছে। দেখো এখানে সব ওয়ালেটের কালেকশন ছিল, দেখলেই ওয়ালেটের কালেকশনগুলো আমি আর ওইভাবে হাতে ধরে দেখালাম না। তাছাড়া কিছু কিছু ওয়ালেট তোমাদেরকে দেখাবো, এখানে কিছুটা আছে সাজানো, সেটা দেখাবো। আর ওখানে একটা দাদা যেহেতু ছিল সেল করার জন্য, ওখানে গিয়ে তাকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না, তাই আমি ডিস্টার্ব করিনি। দেখো যতই আমার পারমিশন নেওয়া থাক, তবুও আমার তো একটা মেনটেন করে থাকতে হবে না, যে হুটপাট আমি কাউকে গিয়ে ডিস্টার্ব করে দিলাম, তাহলে তো নেক্সট টাইম থেকে আর কাউকে পারমিশন দেবে না। কেন বাবা আমি একা গিয়ে সেই জিনিসটা নষ্ট করব, তাই জন্য আমি আর করিনি। দেখো এই ব্যাগটা কেমন টেরা বেঁকা হয়ে রয়েছে, আমি ঠিক করার চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না, এক হাতে আর কতই বা ঠিক করা যায়, তাই আমি ওইভাবেই তোমাদের টেরা বেঁকা দেখিয়ে দিলাম। কিন্তু ব্যাগটা কিন্তু টেরা বেঁকা না, সোজাই, তোমাদেরকে একটু বেল্টটা ঠিক করে নিতে হবে। আর এখানে দেখো এই ব্যাগটার কালার কম্বিনেশনটা কি সুন্দর না, চকলেট, একদম ডার্ক চকলেট কালারের সাথে লেদার যে কালারটা, খাকি কালার যেটাকে বলে সেই কালারটা। এখানে গ্রিন কালারের ব্যাগগুলো আমার বেশ ভালো লাগছে। এখানে দেখো একটা হ্যান্ডেল ধরে আমি ভিডিও করছিলাম, তাই আবার ঠিক করে নিলাম ওটা, তাই ক্যামেরাটা একটু নিচে উঠলো। দেন এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা একদম অফিস ওয়্যারের জন্য খুবই ভালো, মানে যারা অফিস যাচ্ছ, অফিসে এইরকম একটা ব্যাগ ক্যারি করো, খুব ভালো লাগবে দেখতে। কালারটাও যেমন সুন্দর, এটার কিন্তু আরও একটা কালার রয়েছে, এই যে ব্ল্যাক কালার, আরও কালার আছে, সেগুলো আমি আর দেখালাম না। দেন এই ছোট্ট মতন ব্যাগটা দেখো, এইগুলো নর্মালি বাজারঘাট ছোটোখাটো এদিক ওদিক যাচ্ছি, ফোন, একটা ছাতা, ছোট্ট ছাতা ক্যারি করার জন্য খুব ভালো, সানগ্লাস। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা তোমরা ব্যাগে অনেক চেন পছন্দ করো, যে ব্যাগে বেশ অনেক কটা খোপ থাকবে, অনেক কটা চেন থাকবে, সেই রকম ব্যাগ যদি পছন্দ করো তাহলেও কিন্তু সিলেদার্স তোমাদের জন্য একটা সেরা জায়গা। কারণ সিলেদার্সের বেশিরভাগ ব্যাগগুলোই রয়েছে কিন্তু 3-4টে চেনের, 1-2 চেনের খুব কমই আছে, একটা চেনের নেই, একটা চেনের শুধু আছে টোট ব্যাগ, তাছাড়া আর কোনো ব্যাগ নেই। আর
দুটো থেকে তিনটে, দুটো চেনেরও খুব কম ব্যাগ আছে, মানে তিনটে চেনটা আছেই আছে, সব কটা ব্যাগেই আছে। ব্যাক সাইডে একটা চেন থাকে, মিডিলে একটা থাকে আর সামনে একটা থাকে, বা মিডিলে দুটো থাকে ব্যাকে একটা থাকে। এই যে এই ব্যাগটার কথাই আমি বলছিলাম, যেটার কিন্তু ওরকম 19-20টা মতন কালার অপশান আছে। মানে একবারে তোমরা হয়তো 19-20টা কালার অপশান পাবে না, বাট আমি এর আগের বার যখন গিয়েছিলাম ব্যাগের কালেকশানের জন্য ভ্লগ বানাতে, তখন আমি দেখেছিলাম আলাদা আলাদা কালার। আবার এইবার আমি গিয়ে দেখলাম আলাদা আলাদা কালার। এইবারের তো আমার সব থেকে সেরা কালার লাগলো ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন। আর এর আগের বার যখন গিয়েছিলাম তখন একটা পার্পেল কালার দেখেছিলাম, ওটা আমার খুব ভালো লেগেছিলো। এবার সেই পার্পেল কালারটা আমি দেখলাম না। দেন এই ব্যাগগুলো দেখো, এই ব্যাগগুলো আমি প্রত্যেকবার গিয়ে দেখি এরকম উঁচুতেই রাখা থাকে, এই সেম ডিজাইনটা। এই ব্যাগটারও না কালার অপশানগুলো বেশ সুন্দর আর ডিজাইনটাও বেশ ভালো, সামনে থেকে কি সুন্দর একটা ভি মতন করা আছে। দেন দেখো এইখানে এই ব্যাগগুলো, এগুলো সব কিন্তু অফিসে নেওয়ার মতন ব্যাগ, আর না হলে তোমরা বিয়েতে কিন্তু গিফট করতে পারো। বান্ধবী হোক, বোন হোক, দিদি হোক, যেই হোক, একটা খুব কাছের কেউ হয়তো বিয়ে হচ্ছে, তাকে একটা ঠিকঠাক গিফট দিতে হবে, একটু আনকমন গিফট দিতে হবে, যা সবাই দেবে না তাই দেবে। তো এরকম একটা ব্যাগ কিন্তু তোমরা দিতে পারো। তাছাড়া তোমরা জুয়েলারি বক্স দিতে পারো। এখানে কিন্তু খুব ভালো ভালো জুয়েলারি বক্স পাওয়া যায়, যেটা খুবই আনকমন একটা জিনিস, মানে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। সিলেদার্সে কিন্তু খুব ভালো ভালো জুয়েলারি বক্স পাওয়া যায়, যেগুলো দেখার জন্য একটু ওয়েট করে যাও, আমি দেখিয়ে দেবো। এই লেনটা শেষ করেই আমি যাব জুয়েলারি বক্সের দিকে। আর এই কালারের ব্যাগটা দেখো কি সুন্দর লাগছে, বেশ খুব আনকমন একটা কালার, ভালো লাগলো আমার। দামও যে খুব বেশি তা না, 1560 টাকা। অবশ্য এই দামটা অনেকের কাছেই অনেক বেশি, আবার অনেকের কাছে মোটামুটি, আবার অনেকের কাছে একদমই অল্প একটা দাম। তো আমার কাছে এটা কি বলবো, বেশিই বলা চলে, কারণ এইটুকু টাকা আমাদের ইনকাম করতে অবস্থা খারাপ হয়ে যায়, 1 সপ্তাহ সময় লেগে যায়, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। এইটুকু টাকা একদিনে এরকম হঠাৎ করে খরচা করে দেওয়া, এটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। আর এরকম মাঝে মধ্যে আমার ক্যামেরা নেচে উঠছে, বুঝতেই পারছো যে আমি এক হাতে যখন কন্ট্রোল করতে পারছি না তখনই কিন্তু ক্যামেরা আমার নেচে উঠছে। মানে আমার সাথে তো কেউ যায়নি, আমি একা একা ভিডিও করতে গেছি। সিরিয়াসলি ব্যাগগুলোর ভিতরে তো নিউজ পেপার ঢোকানো থাকে, একদম গুটিয়ে গুটিয়ে অনেক অনেক ঢোকানো থাকে, বোঝোই তো। এই ব্যাগগুলো যে কি পরিমাণ ভারী হয়ে যায়, এক হাতে এরকম নিয়ে উঠানো, দেখানো, ঘোরানো, দাম দেখা, চেন দেখা, মানে অনেক ব্যাপার থাকে। তো ভীষণ হাতে যন্ত্রণা ধরে যায়, হাত পুরো একদম ধরে যায়, হাত নাড়ানো যায় না লাস্টে গিয়ে। আমি তো একটু একটু করে ভিডিও করি আর হাতটাকে একটু ঝাড়া মারি, ঠিক করি। যাই হোক, সঙ্গে কেউ গেলে খুব ভালো হয়, কিন্তু আমার সঙ্গে যাওয়ার মতন সেরকম কেউ নেই। তো এই ব্যাগটা দেখো, এই ব্যাগটার কালারটা কি সুন্দর না, কারণ অরেঞ্জ অরেঞ্জ একটা কালার, কিন্তু পিওর যে অরেঞ্জ কালার সেটা না, খুব মিষ্টি একটা কমলা কালার। তো এই একটা ব্যাগ দেখো, এই যে বক্স বক্স করা, এই ব্যাগটার না একটা রেড কালার দেখেছি আমি, আর একটা এই কালারটা। এবার দুটো ব্যাগ না আলাদা আলাদা জায়গায় রয়েছে, এক জায়গায় নেই। হয়তো কোনো কাস্টমার দেখেছে, দেখে আলাদা জায়গায় রেখেছে, তাই জন্য ওরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, একসঙ্গে আর নেই। তো রেডটা দেখাবো, অবশ্যই দেখতে থাকো, রেডটা আরও বেশি সুন্দর দেখতে। আর যারা হোয়াইট লাভার আছো, যে হোয়াইট কালারের ব্যাগ ছাড়া যেন অন্য ব্যাগ পছন্দই হয় না, তারা কিন্তু এই হোয়াইট ব্যাগটা দেখতে পারো। আর সিলেদার্সে অনেক হোয়াইট কালারের ব্যাগ আছে, প্রচুর অপশান আছে হোয়াইট কালারের ওপরে। তো তোমরা যদি মনে করো হোয়াইট কালারের ব্যাগ নেবো, তাহলে সিলেদার্স ভিজিট করতে পারো। দেখো আমি দামটা কীরকম করে দেখালাম। আচ্ছা, তোমরা এখনও পর্যন্ত কারা বলো তো ভিডিওটা দেখছো? ভিডিওটা যদি এখনও অবধি দেখছো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদি এখনও ভিডিওটা দেখছি। কারণ অনেকেই আছে অধৈর্য হয়ে চলে যায়, কিন্তু বিশ্বাস করো অধৈর্য হয়েও না, খুব ভালো ভালো কালেকশান এখনও দেখতে পাবে তোমরা। বিশেষ করে জুয়েলারি বক্সগুলো দেখতে পাবে। কম দামের ব্যাগগুলো দেখাবো আমি, কম দামের ব্যাগগুলোও দেখো কি দারুণ দেখতে কম দামের ব্যাগগুলো। আর এটা তো সবে একটা সেকশন আমি এখনও কমপ্লিট করতে পারিনি, না না, একটা সেকশন কমপ্লিট করে ফেলেছি, এটা সেকেন্ড সেকশনটা। এবার যাব আমি জুয়েলারি বক্সের দিকে, দেন কম দামের ব্যাগগুলো দেখাবো, তারপরে যাব আরেকটা সেকশানে। মানে বুঝতে পারছো তো? এখানে দেখো এই যে রেড কালার আর ব্ল্যাক কালার, যেটা আমি ব্লু আর গ্রিন দেখালাম, ওই যে ওইটারই মতন এই যে সেম ব্যাগ, ঠিক আছে? এই ব্ল্যাক কালারের ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, একদম সিম্পল সোভার একটা আইটেম লেগেছে আমার কাছে। আমার তো ব্ল্যাক ফেভারিট একটা কালার, বিশেষ করে জুতো আর ব্যাগের দিক দিয়ে আমার ব্ল্যাকই ভালো লাগে। আর ইদানিং এই গ্রিন কালারটা বেশ ভালো লাগছে। এবার আমি চলে এসেছি দেখো ওয়ালেট বা পার্স বা বিয়ে বাড়িতে যে বটুয়া ব্যাগগুলো ইউজ করে না, সেই রকম সব কিছু এখানে রয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা দুটো করে, বেশি তো দেখাতে পারবো না। দেখো ফার্স্টেই এই পিঙ্ক কালারের কি সুন্দর এই ক্লাচ ব্যাগ বলে যেগুলোকে, তো এগুলো আই থিঙ্ক সেই ব্যাগই, আমি শিওর না। তো এই ব্যাগের বেশ ভালো ভালো কালার অপশান রয়েছে। গোল্ডেন সিলভার
কালার তো কমন, বাট এই যে পিচ কালারটা আর পিঙ্ক কালারটা আমার কাছে আনকমন লাগলো। এই একটা ডিজাইন রয়েছে, আলাদা ডিজাইন। ফার্স্টে না আমি হাতে ধরে ভাবছিলাম যে এই চিকিমিকি করছে, এই চিকিমিকিগুলো কি আমার হাতে লেগে যাবে, মানে অভ্র অভ্র টাইপের উঠবে কি? দেখলাম না, অভ্র অভ্র উঠছে না, মানে ওটা ঠিকঠাক ব্যাগ একটা। আর এই একটা রয়েছে পার্লের মধ্যে রয়েছে হোয়াইট কালার, আর একটা অফ হোয়াইট কালারের ওপর যাচ্ছে। দেখো সব কটাতেই প্যাকেট লাগানো, যেগুলো কাস্টমার দেখবে সেগুলো একটা খোলা রয়েছে, যেমন এই একটা, এটা খোলা রয়েছে। এই ব্যাগটা কি সুন্দর না? 500 টাকা দাম, ডিজাইনটাও ভালো, কালারটাও ভালো। আর এগুলো তো কমন, এগুলো তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো ভীষণই কমন, অনেক দিন ধরেই চলছে। এই ডিজাইনটাও আমার কাছে ভালো লাগলো, একদম ফ্ল্যাটের ওপরে খুব সুন্দর, মানে একটা সুন্দর শাড়ি পরে পার্টি ওয়্যারের সাথে হাতে একটা নাও। এই ব্যাগটাও বেশ ভালো। দেখো ওই ব্যাগগুলো গিফট করো বা এই ব্যাগগুলোও তোমরা গিফট করতে পারো, কিন্তু ওই ব্যাগগুলো বেশি ইউজ করতে পারবে। আর এই ব্যাগগুলো ওই বিয়েবাড়ি কোন জন্মে একটা পড়বে, সবার তো আর সবসময় বিয়েবাড়ি পড়ে না, যেমন আমার বছরে একটা বিয়েবাড়ি পাই, তাও অনেক সময় পাই না এরকম। তো বিয়েবাড়ির জন্য যদি দিতে চাও তাহলে এইরকম একটা বটুয়া ব্যাগ কিন্তু তোমরা গিফট করতেই পারো, খুব ভালো। এগুলো দামও কম আছে, মানে ওই 500 টাকা, 450 টাকা, তারপরে তো এখানে 1200, 1100, 1000 এরকম রেঞ্জের আছে। এবার যার যেরকম ক্ষমতা সে সেরকম বাজেটের ওপরে কিন্তু কিনে দিতে পারো। সিলেদার্সের এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে সব রকম বাজেটের মিলিয়ে মিশিয়ে রাখে, আর সব কটা প্রোডাক্টে কিন্তু দেখতে খুব সুন্দর হয়। এমন না যে দাম কম বলে কোয়ালিটি খারাপ দিচ্ছে, তা কিন্তু নয়। হ্যাঁ, সাইজে ছোট দেবে বা চেন কম দেবে বা কালার অপশান কম থাকবে, কিন্তু কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু ওরা করে না। ঠিক আছে, কাস্টমার যে কয়জনই যায় না কেন সবাই কিন্তু ভালো রিভিউ দেয়। তোমরাই যারা ভিডিও দেখছো আমার এখনও পর্যন্ত সিলেদার্সের ভিডিও দেখছো, তারাই অবশ্য অনেকেই আছো যে সিলেদার্সের প্রোডাক্ট ইউজ করো। যেমন আমি সিলেদার্সের ছাড়া তো কোনো কিছু ইউজই করি না, বিশেষ করে জুতো। ব্যাগ এখনও সেইভাবে কিছু কেনা হয়নি, একটাই ব্যাগ ইউজ করি। তাছাড়া জুতোটা প্রচুর পরিমাণে ইউজ করি, প্রচুর জুতো আমার কাছে এখন সিলেদার্সের। তো সিলেদার্সের সত্যি আমি বলবো খুব ভালো কালেকশান, আর খুব ভালো কোয়ালিটি দেয়, কোনো রকম অসুবিধা হয় না। এই ব্যাগগুলো দেখো, এগুলো একদম পারফেক্ট কিন্তু ব্রাইডাল ব্যাগ। যারা আপকামিং ব্রাইড আছো তারা কিন্তু এইরকম আনকমন ব্যাগগুলো নিতে পারো, খুব ভালো লাগবে দেখতে। আর যেটা বলছিলাম, তোমরা এখনও যারা ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা সিলেদার্সের কিছু ইউজ করো কি না, আর ইউজ করলেও তোমাদের কেমন লাগে। আর যদি এখনও পর্যন্ত না যেয়ে থাকো তাহলে অবশ্যই যাও, ভিজিট করো, অন্তত দেখে শুনে আসো, তারপর পছন্দ হলে কিনবে, না হলে কিনবে না। একবার কিনে একবার ঠকবে, কিংবা একবার লাভ করবে, পরের বার আবার তুমি ঠকলে আর যাবে না, লাভ করলে যাবে। যাই হোক, এটা আমি প্রমোশন ভিডিও করছি না, তবুও আমি বলছি কারণ আমার ভালো লাগে সিলেদার্সের প্রোডাক্ট। সবারই মোটামুটি ভালো লাগে, এরকম খুব কম মানুষ আছে যাদের সিলেদার্সের অভিজ্ঞতা খারাপ। বেশিরভাগ মানুষেরই সিলেদার্সের অভিজ্ঞতা খুব ভালো। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কিন্তু সিলেদার্সের ব্যাগ ইউজ করে, সিলেদার্সের জুতো ইউজ করে। আমি এখনও পর্যন্ত একটা ব্যাগে পড়ে আছি, সেরকমভাবে কোনো ব্যাগ আমার কেনা হয়ে পারেনি। ওই যে বললাম, মানে টাকাটা অনেক বেশি মনে হয় আমার কাছে, আর সেরকম তো ব্যাগ ইউজ করা হয় না। ওই শুধু ভিডিও করতে যাওয়ার আগে একটা কাঁধে ঝোলা নিই আর চলে যাই, তো সেরকম একটা ব্যাগ দরকার হয় না। আর একটাই শুধু ওয়ালেট ইউজ করি, সেটাই হচ্ছে সিলেদার্সের একটা ওয়ালেট, যেটা আমি ইউজ করি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমি এক্ষুনি তোমাদেরকে দেখাবো। আর এই রকম টাইপের আমি একবার আমার মাকে, মানে আমার শাশুড়ি মাকে গিফট করেছিলাম অ্যানিভার্সারিতে। বেশ ভালো ভালো পার্সের আইটেম আছে এখানে, খুব ভালো ভালো পার্সের ডিজাইন আছে। আর আমি যে ব্যাগটা ইউজ করি এইবার তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই ব্যাগটা ইউজ করি আমি, কিন্তু এটার কালারটা অন্য ইউজ করি। দাঁড়াও, কালারটাও আমি তোমাদের দেখাচ্ছি, বাট এটা একটু খুলে দেখিয়ে দিই যে ব্যাগটার মধ্যে কীরকম কীরকম ব্যাপার আছে। এই দেখো, এই রকম খোলা তো যাই, আর তাছাড়াও ওপাশে একটা চেন সিস্টেম আছে। আর ব্যাগটার সাইজটাও আমার কাছে খুব ভালো লাগে, একদম সিম্পল একটা সাইজ, খুব বড় না আবার খুব ছোটও না, খুব সুন্দর একটা ব্যাগ, খুব ভালো লাগে আমার। কালার অপশান প্রচুর আছে, আমি তো ওই দুটো তিনটে দেখালাম, যা আমি যেটা ইউজ করি সেটা দেখালাম না। আমি ওই তুতে তুতে কালারের একটা ব্যাগ ইউজ করি, ওই ব্যাগটারই তুতে কালারটা। ঠিক আছে, এই ব্যাগগুলো না সিলেদার্সে আমি যতবার যাই ততবারই দেখি, আর প্রত্যেকটা কালার খুব ভালো হয়, বিশেষ করে ইয়েলো কালারটা, অফ হোয়াইট কালারটা, আর হচ্ছে তোমার আর কোনটা, সবকটাই সুন্দর, বাট ইয়েলো আর অফ হোয়াইটটা যেন বেশি ভালো লাগে। আর এখানে দেখো, এই ব্যাগটা না নতুন কালেকশান দেখছি আমি, এটা আমি এর আগের বার যখন এসেছিলাম দেখিনি, এটা নতুন কালেকশান, ঈদের জন্য স্পেশালি হয়তো কিছু কালেকশান ঢুকেছে, তার মধ্যে থেকে এটা।
তো আমার কাছে নতুন নতুন বেশ কয়েকটা কালেকশন পেয়েছি, আমি নতুন নতুন ভালোই কালেকশন ঢুকেছে, ঈদের জন্য হয়তো কিছু কালেকশন ঢুকেছে, বাট এইটা হচ্ছে একদম আমার চোখে একদম নতুনত্ব। তো কালার অপশান তো দেখতেই পাচ্ছ, ব্ল্যাকের মধ্যে রয়েছে একটা, আর এই একটা রয়েছে, এটাকে কি কালার বলে, বেজ কালার বলে না কি অফ হোয়াইট বলে, যাই হোক কিছু একটা হবে। আর এই একটা ব্যাগ দেখছি, এটাও নতুন দেখছি আমি, এটাও বেশ সুন্দর। এখানে রয়েছে মেকআপ পাউচ, ঠিক আছে, মেকআপের জন্য তোমরা অনেক কিছু ক্যারি করতে পারো। এইটা 520 টাকা দাম। দাঁড়াও ফোলা ফোলাটা দেখাই, এই যে ফোলা ফোলাটা, যেটা প্রথমে দেখালাম ওটা চুমসে গেছে, ওটার ভিতরে মনে হয় কাগজ ভরতে ভুলে গেছে। যাই হোক, এখানে অনেক রকমের মেকআপ পাউচ রয়েছে, বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে। দেখো এটা যেমন 520 টাকা, কম দামেরও আমি একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটার দাম হচ্ছে কম, এটা হচ্ছে 270 টাকা। এটার না একটা সুন্দর কালার অপশান আছে, এটা একটা কালার আছে, তাছাড়া আরও একটা কালার আছে। দামটা দেখলে আমি কীরমভাবে দেখলাম ওইভাবেই আমি পজ করে দাম দেখেছি, টুং টুং করে নড়েই যাচ্ছে ট্যাগটা। এই যে সেকেন্ড যে কালারটা দেখলাম ওটা ভালো ছিল। এই একটা মেকআপ পাউচ দেখো, এটা কি ভালো দেখতে না, তেমন দামও 1390 টাকা, বাট জিনিসটাও সেই রকম। চলে এসেছি ফাইনালি জুয়েলারি বক্সের কাছে। দেখো এখানে প্রচুর রকমের জুয়েলারি বক্স আমি দেখাচ্ছি। ফার্স্টেই দেখাচ্ছি একটা মোবাইল রাখার জিনিস, যেটা তোমরা গিফট পারপাস করতে পারো, কিংবা নিজেদের চেম্বার থাকলে, অফিস থাকলে সেখানে রাখতে পারো ফোনটা রাখার জন্য, বা গাড়ি থাকলে গাড়ির ভিতরে রাখতে পারো। দেন একটা ওয়াচ রাখার জন্য, ঘড়ি রাখার জন্য একটা বক্স দেখালাম। তারপরে এটা একটা তোমরা হাজব্যান্ডকে গিফট করতে পারো, সানগ্লাস, পার্স, ঘড়ি সব কিছু সাজিয়ে রাখার জন্য একটা বক্স, মানে একটা ছেলে যাতে এদিক ওদিক মানে অগোছালো করে না রেখে একটা বক্স থাকে, তার মধ্যে সব কিছু গুছিয়ে রাখবে, এরকম একটা বক্স। তারপরে দেখালাম সানগ্লাস বক্স, তারপরে দেখাচ্ছি এই যে আর একটা ঘড়ির বক্স। এই রকম কিন্তু যাদের না ঘড়ির খুব শৌখিনতা আছে, যে খুব ভালো ভালো ঘড়ি কিনতে পছন্দ করে, সাজিয়ে রাখতে পছন্দ করে, তাদের জন্য এই আইটেমগুলো খুবই ভালো, তোমরা গিফট পারপাসে দিতে পারো। এই একটা জুয়েলারি বক্স, যেটার মধ্যে দেখো অনেক রকম জুয়েলারি রাখা যাবে। এই যে নিচে আবার একটা চুড়ি রাখার জায়গা, আর উপরে তো দেখলেই চেন, আংটি সব কিছু রাখার জায়গা আছে। কালার অপশান দেখো, এই একটা রেড আছে, যেটা একটা দেখালাম গ্রিন, আর এই একটা চকলেট কালার। অন্য সময় যখন যাই আমি আরও বেশি কালার অপশান থাকে, কিন্তু এখন দেখলাম তিনটেই আছে। এটা রয়েছে ব্যাঙ্গেলস বক্স, এর মধ্যে ব্যাঙ্গেলস রাখতে পারবে তোমরা, প্রচুর প্রচুর ব্যাঙ্গেলস ধরবে এর মধ্যে, জায়গা দেখো প্রচুর। সেটা তোমরা গোল্ডের রাখো, আর কিংবা এমনি ইমিটেশন রাখো, যাই রাখো, যেটাই তোমাদের সাজিয়ে রাখার ইচ্ছা, যত্ন করে রাখার ইচ্ছা, অনেক দিন ভালো থাকবে, সেরকমভাবে তোমরা এর মধ্যে গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, যারা একদম নতুন মা হয়েছো, মানে ছোট্ট বাচ্চা আছে, কোথাও যেতে গেলে অনেক কিছু ক্যারি করতে হয়, তাদের জন্য না এই ব্যাগটা খুব ভালো। দেখতেই পাচ্ছ কতগুলো চেনের অপশান রয়েছে, সাইডে দেখো বোতল রাখার অপশান রয়েছে, সেটা তোমরা দুধের বোতল, জলের বোতল যেটাই রাখো না কেন, অনেকটা স্পেস রয়েছে। আর হ্যান্ডেলটাও বেশ অনেক বড়, যাতে তোমাদের অসুবিধা না হয় কোলে বাচ্চা নিয়েও একটা ব্যাগ ক্যারি করতে। তো খুবই ভালো ছিল ওই ব্যাগটা। ওই ব্যাগটা তোমরা যারা একদম নতুন নতুন মা হয়েছো, নিউবর্ন বেবি হয়েছে তোমাদের, তোমরা কিন্তু ওই রকম একটা ব্যাগ নিতে পারো। অফিসের জন্য এই একটা ব্ল্যাক কালারের ব্যাগ, এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে হ্যান্ডেলটা, মানে একদম সরু একটা হ্যান্ডেল, যেটা আমার খুব ভালো লেগেছে। ব্যাগটার দাম 1630 টাকা। কালার একটাই আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক, তাছাড়া আর কালার অপশান তো দেখলাম না। এই ব্যাগগুলো দেখো একদম সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে যাচ্ছে। তোমরা যারা এই ট্রেনের আওয়াজ শুনে আশেপাশে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছো যে ট্রেনের আওয়াজ কোথা থেকে হলো, চিন্তা করো না, আমি যেখানে বসে আছি এখানেই এখন ট্রেনের আওয়াজ হচ্ছে, মানে আশপাশ থেকে ট্রেন যাচ্ছে। আমার বাড়ি একদম স্টেশনের কাছে, ওই জন্যই এরকম ট্রেনের আওয়াজ তোমরা আমার ভিডিও দেখলে মাঝে মধ্যেই পাবে, কারণ আমি যখন ভয়েস ওভার দিই ট্রেন তো যাবেই, আর আওয়াজ তো তোমরা পাবেই। তো চলো এখানে এইবার তোমাদেরকে কিছু পিঠ ব্যাগ দেখিয়ে দিই, মানে পিঠে নেওয়ার ব্যাগ, যেগুলো আমি খুব পছন্দ করি, কারণ আমি হাতে কোনো কিছু নিতে পারি না, আমি হারিয়ে ফেলি, ভীষণ অসুবিধা হয়, যেটা অভ্যাস নেই আর কি। হাতে কিছু নেওয়া মানে আমি সেটা ফেলে আসবোই কোথাও না কোথাও, ওই জন্য আমি সবসময় পিঠ ব্যাগ ক্যারি করি। পিঠে নিলে কোনো ঝামেলা নেই, হাতে কোনো কিছু নিতে হয় না, পিঠের মধ্যে থাকলেও কোনো অসুবিধা হয় না। এই ছোট্ট ছোট্ট ব্যাগগুলো আমার খুব ভালো লেগেছে। আমি ভেবেছি এবার আমার বার্থডেতে আমি একটা ব্যাগ এখান থেকে নেব, সামনেই আমার বার্থডে আসতে চলেছে, তো আমার বার্থডেতে আমি ভেবেছি এখান থেকে একটা ব্যাগ নেব, ব্ল্যাক নেব, আর না হলে ওই লেদার কালারটা নেব, যেটা ডিপ লেদার কালারটা, ওই কালারটা নেব। যাই হোক, এইবার আমি পেমেন্ট পেলে আমি ওই একটা ব্যাগ কিনবো নিজের জন্য। প্রথমে ইয়েলো ব্যাগটা ভালো লেগেছিলো, কিন্তু ইয়েলো ব্যাগটা একটু সাইজে বড় হয়ে যাচ্ছে, আর এই সামনের এই লক সিস্টেমটা আমার পছন্দ না, এইরকম লক আমার পছন্দ হয় না, তাই জন্য নেব না, চেন সিস্টেম নেব, তাই ওই ছোট্ট ব্যাগটাই নেব। আর এই লকের যে ব্যাপারটা, এটা তোমরা যারা পছন্দ করো তারা নিতে পারো, খুব ভালো ভালো কালার অপশান আছে। দেন আমি চলে এসেছি সেই কম দামের ব্যাগের কাছে, মানে যেগুলো
তোমরা ডেলি ইউজ করতে পারো, কম বাজেটের মধ্যে যাচ্ছে। এগুলো তোমরা মোটামুটি ওই 500, 600, 700 এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। 400রও আই থিঙ্ক একটা ব্যাগ ছিল, আমি দেখেছিলাম। তো এইখানে বেশিরভাগই তোমরা টোট ব্যাগ স্টাইলের ব্যাগগুলো পাবে, মানে যেগুলোর ভিতরে অনেক স্পেস থাকে, উপরে বেশি ডিজাইন থাকে না, একটাই চেন থাকে আর ভিতরে আর একটা ছোট্ট চেন থাকে। তো এই ব্যাগটা দেখো হ্যান্ডেলটা একটু ছোট আছে, এই ব্যাগটার হ্যান্ডেলটা বেশি বড় না। আর কিছু কিছু ব্যাগ রয়েছে যেগুলোর হ্যান্ডেল অনেক বড় রয়েছে। তো এবার যে যেটাতে কমফোর্টেবল সেটাই তোমরা নেবে। এই ব্যাগের কালারটা আমার খুব ভালো লেগেছে। আর এই ব্যাগের সাথে দেখো একটা ছোট্ট আবার পার্স ব্যাগ দিয়েছে সেট করে, আর এটার কিন্তু চেন রয়েছে বেশ ভালোই, 3-4টে। আর এই হচ্ছে সেই টোট ব্যাগ যেটার একটাই চেন আর একদম একঢালা একটা ব্যাগ। মানে এই ব্যাগগুলো ভীষণ কমফোর্টেবল হয়, যাই বলো, এগুলো ইউজ করার জন্য। আর দামটা 800 টাকা। কালার অপশান পেয়ে যাবে। এখানে যে কটা ব্যাগ তোমরা দেখছো সব কটারই কালার অপশান পাবে, কিন্তু আমি কালার অপশান আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা এত সময় নিয়ে দেখতে পারবে কিনা আমি জানি না। তবে কালেকশান দেখতে হলে একটু ধৈর্য ধরে দেখতে হবে। পজ করে দেখো, এখন টাইম হচ্ছে না, পরে আবার দেখো, এরকমভাবে দেখো। চলো লাস্ট সেকশানে চলে এসেছি আমি। এই লাস্ট সেকশানের কিছু কিছু ব্যাগ তোমাদেরকে দেখাবো, তারপরে আমি ভিডিওটা শেষ করে দেবো। ফার্স্টেই দেখাচ্ছি এই ব্যাগটা। এই ব্যাগটার নতুন কালেকশান, তাই জন্য এটা দেখাচ্ছি। কালার অপশান পেয়ে যাবে 4টে দেখালাম তো, 4টে না 5টা ছিল, যাই হোক। এই ব্যাগটা 1190 টাকা দাম। কালার অপশানের মধ্যে আমার এই কালারটা সবথেকে বেশি ভালো লাগলো। এরকম ছোট সাইজের মধ্যে ব্যাগ পেয়ে যাবে, যেগুলো ছোট না, মিডিয়াম সাইজ যেটাকে বলে। 795 টাকা দাম আছে। এই ব্লু কালারটা বেশ ভালো লাগছে, দেখো ব্লু কালারের ব্যাগগুলো না বেশ সুন্দর। তারপরে আরও একটা ব্যাগ দেখাবো তোমাদেরকে, এই যে এই ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা একদম ঈদের জন্য নতুন কালেকশন এসেছে। আমি যখন ভিডিও করছিলাম, পাশে একজন কর্মচারী দাঁড়িয়েছিল, আমাকে বলছে, ম্যাম ভিডিও করছেন? আমি বললাম হ্যাঁ। বলছে পারমিশন? আমি যে হ্যাঁ পারমিশন নেওয়া আছে। তখন বলছিল যে এইগুলো না ঈদের জন্য নতুন ঢুকেছে, আপনি যখন ভয়েস ওভার দেবেন বলে দেবেন। তো আমি বলে দিলাম। এই রেড ব্ল্যাকের কম্বিনেশনটা তো আমার কাছে মারাত্মক লেগেছে, একদম আনকমন একটা ব্যাগ লেগেছে। এই ডিজাইনটাও নতুন, কিন্তু এই যে পুরো ব্যাগের ডিজাইনটা কিন্তু নতুন না। সামনের এই যে গোল মতন যেটা, ওটা পুরনো স্টাইল, বাট ব্যাগটা একটু অন্যরকমভাবে এসেছে। এর আগে আমি যখন গেছিলাম অন্যরকম দেখেছিলাম। আর এই তুতে কালারের ব্যাগ, তোমরা যারা তুতে কালার পছন্দ করো বা ব্লু শেডের ওপরে যে কোনো শেড পছন্দ করো, তোমরা কিন্তু এই ব্যাগগুলো নিতে পারো। আর এর নিচে দেখো আর একটা লাইট কালারের ব্যাগ রয়েছে, এটাকে কি বলবো, স্কাই ব্লু, সি ব্লু, এই কালারগুলো। এই ব্যাগগুলোর একটাই কালার ছিল, অন্য কোনো কালার ছিল না। এই একটা কালারেরই দেখলাম 6টা ব্যাগ সাজানো রয়েছে। এই ব্যাগের স্টাইলটাও আমার ভালো লেগেছে। এই যে বেল্ট মতন করা থাকে না, এই টাইপের ব্যাগগুলো না দেখতে খুব সুন্দর লাগে। তো এটার মধ্যে অফ হোয়াইট কালারটা ভীষণ ভালো লাগছিল, তাই অফ হোয়াইট কালারটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটার দাম ছিল 1250 টাকা। ব্যাগটা কিন্তু দারুণ দেখতে। আর এই ব্যাগটা পুরনো স্টাইল, পুরনো আমি দেখেছি এর আগেও যখন ভিডিও করতে গিয়েছিলাম, তাও একবার দেখিয়ে দিলাম। এটা নতুন দেখছি আমি। এটার দাম রয়েছে 1000 টাকা। তো এটাও কিন্তু বেশ ভালো বাজেটের মধ্যে, ভালোই একটা ব্যাগ। এই একটা ব্যাগ, এটাও আমি নতুন দেখছি, কারণ এর আগের বার এরকম একটা মাল্টি কালারের ব্যাগ আমি দেখেছিলাম, কিন্তু এই রকম ডিজাইনটা ছিল না, একটু অন্যরকম ছিল। এটা নতুন দেখছি মাল্টি কালারের ওপর। মানে ওরা কালারটা সেম রাখে বাট ডিজাইনটা চেঞ্জ করার চেষ্টা করে, মানে কালারটা এরকমই রাখার চেষ্টা করে মাল্টি কালারের ওপর। এর আগের বার আমি একটা ভালো ব্যাগ দেখে এসেছিলাম, সেটা এখন আপাতত নেই, আমি জানি না, তোমরা গেলেও হয়তো পেয়ে যেতে পারো। তোমরা না এখানে যদি কোনো ব্যাগ পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে ভিজিট করতে পারো সিলেদার্স, আর ওখানে যে কোনো কর্মচারীকে দেখাতে পারো যে এই ডিজাইনটা আমার লাগবে বা এই ব্যাগটা আমার পছন্দ, এই ব্যাগটার কালার অপশান বা এটার কী দাম আমাকে দেখান। তখন কিন্তু তোমরা কর্মচারী যেহেতু দেখে নিয়েছে, ঝট করে তোমাদেরকে বের করে দিতে পারবে ব্যাগটা, তোমাদেরকে খুঁজতে হবে না। আর যদি তোমাদের কাছে টাইম থাকে তাহলে তোমরা অবশ্যই ভালো মন্দ দেখে শুনে তারপরে একটা ব্যাগ কিনে নিয়ে আসবে। আর যদি যাও অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে যেতে পারো যদি পার্টিকুলার কোনো ব্যাগ তোমাদের পছন্দ হয়ে থাকে। এই ব্যাগগুলো তো এখন খুবই চলছে, ইয়াং জেনারেশনের মেয়েরা সব ওই জিন্স টপ পরছে, ওয়ান পিস পরছে, কাঁধে একটা ছোট্ট রকম ব্যাগ নিচ্ছে, বেশ ভালো দেখতে লাগে, কিন্তু আমার ভীষণ আনকমফোর্টেবল লাগে। আমি বড় লেন্থের হ্যান্ডেলওয়ালা ব্যাগ ছাড়া কোনো ব্যাগ ইউজ করতে পারি না, মানে আমার জন্য টোট ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ আমার জন্য না, আমি নিতে পারি না। এই একটা টোট ব্যাগ দেখো, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সামনে হাতি সুর মতন একটা ডিজাইন করা রয়েছে। এটা নতুন কালেকশন, ঠিক আছে, ঈদ স্পেশাল একটা নতুন কালেকশন। এটা 1190 টাকা দাম রয়েছে। হ্যান্ডেলটা বড় রয়েছে। কালার অপশান রয়েছে দেখো, এই একটা মাস্টার্ড ইয়েলো কালার, দেন একটা রেডের ওপর যাচ্ছে। তিনটে কালারই খুব সুন্দর। এই ব্যাগটাও আমি নতুন দেখছি। এই ব্যাগটাও কিন্তু এই থার্ড সেকশনে এসে তো আমি ভালো ভালো নতুন নতুন ব্যাগ দেখতে পাচ্ছি। এই যে এই ব্যাগটাও কিন্তু নতুন, দেখো এটা একটু গোল্ডেন শেড আছে, কিন্তু পিওর গোল্ডেন
গোল্ডেন না, রাখতে গিয়ে তো পড়েই যাচ্ছিলো। যাই হোক, এখানে আরও কালার অপশান আছে, রেডের ওপর একটা, গ্রিনের ওপর একটা, দাম রয়েছে 870 টাকা। আর ওপরে রয়েছে দেখো এরকম তুতে কালার, তার পাশে রেড, তার পাশে আবার গ্রিন। তো চলো, আজকের মতো এটাই ছিল লাস্ট একটা ব্যাগের কালেকশন। তো আর কোনো ব্যাগ আমি তোমাদেরকে দেখাচ্ছি না, আর ভিডিওটা বড় করছি না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। যদি এখনও অবধি ভিডিওটা দেখছো শেষ অবধি, তাহলে অবশ্যই কমেন্টে বলো যে শেষ অবধি দেখেছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।